আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এখন যে সকল জামাতিরা তারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল, তারা ওই ওই যে ইন্ডিয়ার সাথে থেকে ভারতের সাথে থেকে আলাদা হওয়ার যখন পরিকল্পনা করেছিল বাংলাদেশ ও পাকিস্তান ইন্ডিয়ার সাথে থেকে আলাদা হয়েছিল, তখনও তারা বিরোধিতা করেছিল। সেই তারাই এখন এই বাংলাদেশে এই আল্লাহর অলিগণের বিরোধিতা করতেছে। তারা আল্লাহর অলিগণের ইসলাম তারা মানতে রাজি নয়, মানে নাই। তারা চাচ্ছে আবু আলা মদিদির ইসলাম প্রচার করতে। এই শকুনের দলবল এই বাংলাদেশের লাল সবুজের পতাকা উঠিয়ে দিতে চাচ্ছে। তাদেরকে নির্বাচন পরে আগে ওদেরকে সামলান। বর্তমান সরকারকে অনুরোধ করছি ও প্রশাসনকে, বাংলাদেশের সকল দলকে বলছি, আপনারা এই পুরানো শকুন শত্রুকে এই দেশ থেকে বিতাড়িত করুন, তারপর নির্বাচন দেন। তারা এই দাবি সেই দাবি, তারা এই বাংলাদেশের ইসলামকে ধ্বংস করতে যাচ্ছে। এখন ওরা বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছে। তারা আল্লাহর অলিগণের মাজার ভাঙছে, পাগলকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে যারা বাউল গান গায় তাদের উপরে আক্রমণ করছে, তাদেরকে গ্রেপ্তার করাচ্ছে। তাদের কথাই এখন পুলিশ প্রশাসন উঠা বসা করছে, সেটা ঠিক নয়। বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, অতি শীঘ্রই তাদের ব্যবস্থা করুন। যারা এই বাংলাদেশে আল্লাহর অলিগণের ইসলাম মানতে রাজি নয়, ক্যাম তারা দরুদ মানতে তারা রাজি নয়, তারা আল্লাহর নবীকে যা খুশি তাই বলে, আল্লাহর অলিগণকে অপমান করে কথা বলে, তাদেরকে অতি শীঘ্রই থামান। তা না হলে এই দেশে মহামারী লেগে যাবে। ৭১-এর মুক্তিযোদ্ধারের দল যারা আছে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা আছে, সকল জনগণ তাদেরকে প্রতিরোধ করুন। এই পুরনো শকুনকে, যারা ৭১-এর বিরোধিতা করেছিল, ২১ ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল, বাংলাদেশ ও পাকিস্তান যখন ইন্ডিয়ার সাথে থেকে আলাদা হয়ে সংগ্রাম করেছিল, সেই সময় তারা বিরোধিতা করেছিল। এই শত্রুদেরকে, এই শকুনের দলবল থেকে আগে থামান, তারপর নির্বাচনের মুখী হন।